আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে দেখেন এই দুইটা জেনারেলের 2 টন এসি চলে, ঠান্ডা হয় কিছু সময়, আবার কম্প্রেসার মোটর চলে কিন্তু ঠান্ডা হয় না। এভাবে ডিস্টার্ব করতেছে বহুদিন ধরে। তাই আমরা এবার দেখব যে এই এসিটা কিভাবে ঠিক করা যায়। প্রথমে আমরা গ্যাস মিটার লাগিয়ে দিলাম। আজকের এই ভিডিওটা একটু মনোযোগ সহকারে মিটারটার দিকে আপনারা ফলো করবেন, কারণ মিটারটা দেখেও আপনারা কিছুটা বুঝবেন। এখন আমরা এসিটা চালিয়ে দেব। দেখেন মিটারের কাঁটা কোথায়, মিটার আস্তে আস্তে প্লাসের দিকে উঠতেছে, খেয়াল করেন। মিটারের কাঁটা কোথায় যে দাঁড়িয়ে যায় একটু মিটারের দিকে খেয়াল করেন। মিটারটা আস্তে আস্তে প্লাসের দিকে যাচ্ছে, ভালো করে একটু খেয়াল করেন। দেখেন এই 40-এর নিচে আছে, এখানেই সে দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে গেলে কি হচ্ছে দেখেন, সেকশন এবং ডিসচার্জ চাবির গোড়ায় দেখেন বরফ জমে গেছে। এখন আমরা কি করব, আমরা 10 থেকে 15 পয়েন্ট গ্যাস আমরা ছেড়ে দেব। ছেড়ে দেওয়ার পরে তারপরে আমরা আবার গ্যাস ফিলিং করব। এরপরে দেখা যাক কি রেজাল্ট আসে। আমরা গ্যাস ফিলিং করে দিলাম, দেখতেই পারতেছেন মিটারে যে কতটা গ্যাস ফিলিং করেছি। এখন গরম বেশ সুন্দর পাওয়া যাচ্ছে, সেকশনে কোনো বরফ নেই, ঠিকঠাক মতন চলছে। তবে আমি আশা করি যে এটা আর ডিস্টার্ব করবে না, ঠিক হয়ে যাবে। বন্ধুরা, আপনারা এভাবে এই ধরনের ডিস্টার্বের এসিগুলা আশা করি ঠিক করতে পারবেন। আমার ভাইরা যারা এই সমস্ত কাজে অনেক ভোগান্তি খান, তারা হয়তোবা এভাবে যদি কাজ করেন, আমি আশা করব যে কাজটা সঠিক হবে। দেখেন চলছে, কোনো অসুবিধা নাই। যারা মিটার বোঝেন তারা তো দেখেই বুঝতে পারছেন। আমি এই এসিটার কাজ রোজার আগে করছি, আমি ভিডিও বানাই নাই, কারণ আমার একটা বোঝার দরকার ছিল। 1 মাস ওভার হয়ে গেল। এখন আমি চিন্তা করলাম যে এটা প্রতিদিন যে ডিস্টার্ব করতো, 1 মাসের বেশি যখন কোনো ডিস্টার্ব আর করছে না, তাই আমি শিওর হলাম যে এভাবে এই ডিস্টার্ব ঠিক করা যায়। বন্ধুরা, আশা করি কিছুটা বুঝছেন, আর বাকিটা যদি না বুঝতে পারেন তাহলে আমার নাম্বার দেওয়া আছে, আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। আজ এ পর্যন্ত। বন্ধুরা, আপনাদের সার্বিক মঙ্গল কামনা করে আপনাদের কাছ থেকে দোয়ার আশা রেখে আমি এখানেই ভিডিওটা শেষ করছি। আগামীতে আশা করি আবার নতুন ভিডিও নিয়ে আসব আপনাদের কাছে। আমি দোয়া চেয়ে ভিডিওটা এখানে শেষ করলাম। আমার জন্য আপনারা দোয়া করবেন, আর যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।